তোমার ভিডিও ইউটিউবে আপলোড করছো কিন্তু ভিউ আসছে না, এর পেছনে আসল কারণ হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব এসইও কিভাবে কাজ করে আর কিভাবে তোমার ভিডিও র্যাঙ্ক করানো যায় একদম সিম্পল স্টেপে। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টেপে একটা করে প্রো টিপ দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে সবাই রেডি তো? চলো শুরু করি আজকের এই ভিডিও। স্টেপ নাম্বার 1 হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। ভিডিওর টাইটেল হচ্ছে তোমার ভিডিওর প্রথম চাবিকাঠি। টাইটেলে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করো। উদাহরণ, যখনই কেউ ব্লগ ভিডিও বানায়, ভিডিও আপলোড করার সময় তারা এরকম টাইটেল ব্যবহার করে, মাই ফার্স্ট ব্লগ। এটা কিন্তু একদম ভুল, ঠিক আছে? যদি ব্লগ ভিডিওই বানাতে হয় তাহলে এরকম কিছু টাইটেল লিখতে হবে, বাংলায় ব্লগ প্রথম ভিডিও বা ইংলিশে নিউ ব্লগার এক্সপিরিয়েন্স, এরকম কিছু লিখতে পারো, ঠিক আছে? আর প্রো টিপ হচ্ছে সরাসরি টপিকের নাম দিয়ে টাইটেল লেখো, তখনই ইউটিউব বুঝবে। আর স্টেপ নাম্বার 2 হচ্ছে ডিসক্রিপশন অপটিমাইজেশন। ভিডিওর ডিসক্রিপশনে তোমার মেন কিওয়ার্ড এবং ভিডিও সম্পর্কে সংক্ষেপে 2-3 লাইন লেখো। এক্সাম্পল, এই ভিডিওতে আমি শিখিয়েছি কিভাবে ইউটিউব এসইও কাজ করে এবং কিভাবে ভিডিও র্যাঙ্ক করানো যায়। এটা আমি আমার ভিডিও সম্পর্কে লিখেছি, তোমরা তোমাদের ভিডিওর সম্পর্কে এভাবে কিছু লিখতে হবে, ঠিক আছে? আর প্রো টিপ হচ্ছে ডিসক্রিপশনে রিলেভেন্ট লিঙ্ক, হ্যাশট্যাগ এবং সিটিএ, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই দাও, এতে ইউটিউব তোমার ভিডিওকে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আর স্টেপ নাম্বার 3 হচ্ছে ট্যাগ ব্যবহার। অনেকে ট্যাগসকে গুরুত্ব দেয় না, কিন্তু ট্যাগস ইউটিউবকে কনটেক্সট বুঝতে সাহায্য করে। উদাহরণ, ইউটিউব এসইও বাংলা, কিভাবে ভিডিও র্যাঙ্ক করানো যায়, ইউটিউব গ্রোথ টিপস। এই ট্যাগগুলো আমি ব্যবহার করতে পারবো। প্রো টিপ হচ্ছে ট্যাগসে বানান মিসস্পেলিং করো না, ভালোভাবে রিসার্চ করে রিয়েল কিওয়ার্ডগুলো ব্যবহার করো, ঠিক আছে? তাতেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করার চান্স অনেকটা বেড়ে যায়। আর স্টেপ নাম্বার 4 হচ্ছে কাস্টম থাম্বনেল। একটা আই ক্যাচিং থাম্বনেল অডিয়েন্সকে ক্লিক করতে বাধ্য করে। এরকম আমাদের সবার সঙ্গেই হয়েছে, যখনই বড় বড় ইউটিউবার্সরা ভিডিও আপলোড করে তাদের থাম্বনেল দেখেই কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করে দিই, হ্যাঁ কি না? তো সেরকম কিছু আমাদের ক্রিয়েট করতে হবে, তখনই কিন্তু আমাদের ভিডিওগুলোতে নতুন নতুন ভিউয়ার ক্লিক করবে। আরে আমি একটা থাম্বনেল টিপস দিয়ে যাচ্ছি। একটা থাম্বনেলে কি কি হওয়া দরকার: বোল্ড টেক্সট, হিউম্যান ফেস, ইমোশন, কন্ট্রাস্ট, কালার। এই 3টে জিনিস হলেই কিন্তু হয়ে যাবে। ইউটিউব সিটিআর মানে ক্লিক থ্রু রেট বাড়লেই কিন্তু র্যাঙ্কও বাড়বে। আর স্টেপ নাম্বার 5 হচ্ছে এঙ্গেজমেন্ট সিগন্যাল। ভিডিওতে ভিউয়ারদের বলো লাইক, শেয়ার, কমেন্ট করতে, এতে কিন্তু ইউটিউব বুঝতে পারবে তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট আছে, তখন ইউটিউব এই ভিডিওকে আরো অনেকজনকে সাজেস্ট করবে, ঠিক আছে? এক্সাম্পল লাইন, বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাও, তোমাদের একটা ফিডব্যাক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এরকম কিছু বলতে পারো। আর হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে বোনাস টিপ দিয়ে যাই, তো এই ভিডিওতে আমি একটা বোনাস টিপ দিয়ে যাচ্ছি। ভিডিও পাবলিশ করার প্রথম 24 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তুমি যদি আর্লি ভিউস, লাইক, কমেন্টস আনতে পারো, তাহলে ইউটিউব তোমার ভিডিওকে অনেক বেশি রিকমেন্ডে পাঠাবে। তো এই ছিল ইউটিউব এসইওর সিক্রেট টিপস: টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, থাম্বনেল এন্ড এঙ্গেজমেন্ট। এই 5টা জিনিস ঠিকঠাক ভাবে করলেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে। ভালো লাগলে লাইক দিও আর কমেন্টে তোমার চ্যানেলের নাম লিখে জানো, আমি তোমার চ্যানেলের জন্য আলাদা এসইও সাজেশন দেব। তাহলে দেখা হচ্ছে পার্ট করে, যেখানে আমি তোমাদের দেখাবো কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড কনসিস্টেন্সি, কিভাবে লং টার্ম গ্রোথকে নিশ্চিত করা যায়। ততক্ষণ পর্যন্ত কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ হস্টেলিং।